সবাইকে স্বাগতম ব্লগ জোনের পক্ষ থেকে। আমরা আজকে চলে এসেছি দ্বিতীয় পার্টে, যে অংশে দেখব কিভাবে আপনি আমি আগে ব্লগারে প্রবেশ করে নিই, তারপরে আপনাদের বলছি। আমরা যেখানে ছিলাম সেটা হচ্ছে ইন্ডেক্সিং। হ্যাঁ, কিভাবে আপনি ইন্ডেক্স করবেন সেই বিষয়গুলা আমরা পরবর্তীতে পোস্ট কিভাবে করতে হবে, কিভাবে আপনি একটি এসইও ফ্রেন্ডলি পোস্ট করতে হয় সেভাবে আমরা দেখব, সেই বিষয়গুলোও দেখব আমরা। তো প্রথমে আমাদের যে সেটিংস এর কাজটি আছে সেটা আমরা প্রথমে সেরে নিব। আমরা প্রথম অংশে দেখেছিলাম কিছু কাজ এবং দ্বিতীয় অংশে দেখব কিছু কাজ, ঠিক আছে? আমরা প্রথম অংশে দেখেছিলাম যে আমাদের একটি টাইটেল দিতে হয়। এই টাইটেলটি 70 বর্ণের মধ্যে হলে ভালো। হ্যাঁ, এটা আমরা এখন পর্যন্ত শর্ট রেখেছি, আমরা পরবর্তীতে সেটা বড় করব। এবং আমাদের একটি ডেসক্রিপশন ছিল, সেই ডেসক্রিপশনটা আমরা 150 শব্দের মধ্যেই রাখার চেষ্টা করেছি। তার মধ্যে এটা একটু 150 শব্দের একটু বেশি আছে এখানে, কিন্তু এটার যে মেটা ডেসক্রিপশন সেখানে আমাদের 150 ওয়ার্ডের মধ্যে 150 বর্ণের মধ্যেই আছে, ঠিক আছে? সেটা আমাদের ব্লগ ল্যাঙ্গুয়েজ যেটা ছিল সেটা বাংলায় রাখা আছে, সেটা আমরা বাংলা করে দিয়েছি। তো এরপরে যে কাজটি ছিল, আমাদের একটি ফেভিকন অ্যাড করতে হবে, সেটা আমরা পরবর্তীতে করব। যখন আমাদের ওয়েবসাইটের জন্য আমরা লোগো তৈরি করব তখন আমরা সেটা করব, ঠিক আছে? আমরা প্রাইভেসি চেক করেছিলাম, প্রাইভেসিটা অন করে রাখা ছিল, সেটা আমরা অন করেই রেখেছি। এটা আমাদেরকে সার্চ ইঞ্জিনে ভিজিবল করে রাখবে। সার্চ ইঞ্জিন যখন আমাদের এটা ক্রাউল করতে আসবে বা ক্রাউলার বা বট যখন আমাদের ওয়েবসাইট ভিজিট করবে তখন সেটা সার্চ ইঞ্জিনগুলোকে বলবে যে আমার সাইটটি যেন তারা শো করে, ঠিক আছে, বা পাবলিশ করে দেয়, এরকম একটা অনুমতি দেওয়া আছে। এটার অনুমতিটাই হচ্ছে যে আপনি অনুমতি দিয়ে দিলেন সার্চ ইঞ্জিনগুলোকে যাতে আপনার সাইটটি তারা পাবলিশ করে, ঠিক আছে? তো এখন পর্যন্ত যারা আমার প্রথম ভিডিওটি দেখেননি, আমি আপনাদেরকে অনুরোধ করছি আপনারা আমার ডেসক্রিপশনে থাকা লিঙ্কে ভিজিট করে আমার প্রথম ভিডিওটি দেখে আসুন, আপনাদের হয়তো কাজে লাগতে পারে। যারা বিগিনার, আমি তাদের জন্য ভিডিওগুলো মূলত তৈরি করছি, যারা খুব সহজেই A to Z ব্লগ সম্পর্কে জানতে পারে সেই বিষয়ে। ধন্যবাদ সবাইকে। তো আমরা চলে যাই তার পরবর্তী ধাপে, যেখানে আমরা কাজ করেছিলাম সেটা হচ্ছে HTTPS। এইখানে আমরা সেটা রিডাইরেক্ট করে দিব। হ্যাঁ, যারা এটা অফ করে রাখে তাদের ওইখানে আপনার এইখানে যে একটা তালা দেখতে পাচ্ছেন সেটা আপনার অ্যারো চিহ্ন হয়ে থাকে। এটা যদি আপনি অফ করে দেন তাহলে আপনাকে সেটা অ্যারো চিহ্ন দেখাবে। তো আমরা যদি সেটা দেখি আপনাদেরকে, আমি এখন ভিউ দিয়ে দিলাম। আমার যে ওয়েবসাইটটি আছে সেই ওয়েবসাইটে এরকম দেখা যাচ্ছে। হ্যাঁ, ওয়েবসাইটে এরকম দেখা যাচ্ছে। আমি এখন এটা বন্ধ করে দিলাম, ঠিক আছে? এখন কি ঘটে একটু দেখেন। তো আমি বন্ধ করে দেওয়ার পর এটাকে যখন আমি রিফ্রেশ করব, এখানে এখন পর্যন্ত সেটার ইফেক্ট পড়েনি, এটা পরবর্তীতে দেখা যাবে, সেটা এখানে অ্যারো চিহ্ন দেখা যাবে, ঠিক আছে? তো এটা যখন আপনি অন করা না থাকবে তখন আপনি ব্রাউজার দিয়ে যখন ঢুকতে যাবেন তখন একটু ঝামেলা হতে পারে। তো যাই হোক, সেটাকে আমরা অন করে দিব যাতে করে আমাদের এইখানের যে এসএসএল সার্টিফিকেটের মতো যে একটি অপশন থাকে সেটা যাতে ঝামেলা না হয়। ধন্যবাদ। তো এখানে আসার পরে এটা হচ্ছে পারমিশন, আপনার ব্লগের যে অ্যাডমিন আছে, আমরা এখানে অ্যাডমিন রেখেছিলাম, সেখানে আমি অন্য কোনো নামও দিতে পারতাম, সমস্যা নেই। এখানে আপনি অ্যাডমিন বা অন্য কোনো রাখতে পারেন নাম, প্রথমে আমরা দিয়েছিলাম। তারপরে হচ্ছে আপনি কোনো অথরকে পেন্ডিং অবস্থায় রাখেননি, যাকে আপনি ইনভাইট করেছেন কিন্তু সে এখনো পেন্ডিং, এরকম নয়। তারপরে আপনি যদি কোনো মেম্বারকে আপনার মেম্বারকে এইখানে অথর দিতে চান তাহলে আপনি ইনভাইট মোর অথরে ক্লিক করে এখানে ইমেল অ্যাড্রেস দিয়ে পরবর্তীতে তাকে আপনার অথরিটি বা আপনি অ্যাডমিন অবস্থায় তাকে দিতে পারবেন। তো এইগুলো যখন আমরা ঠিক করেছিলাম, তার পরবর্তী ধাপে এখানে দেখেছিলাম যে আমার মেন পোস্ট কয়টা থাকবে আমার ওয়েবসাইটে, সেটা আমি 8টা করে দিয়েছিলাম 7টা থেকে। তো তার পরবর্তী অপশন ছিল পোস্ট টেমপ্লেট, সেটা অপশনাল, এটাগুলোতে আমাদের হাত না দিলেও সমস্যা নেই। এইখানে ইমেজ লাইট বক্সটা আমি অন করে দিয়েছি, সেটা একটু পপ আপ হিসেবে কাজ করে, খুব ভালো একটু দেখায়, এটা একটা। তো এখান থেকে আপনি হাত না দিলেও সমস্যা নেই, এখানে তেমন কোনো নেই, খুব প্রয়োজনীয় জিনিস নেই। তো এইখানে ক্যাপচাটা অন থাকবে, অন করে দিবেন। তারপর ইমেলের এইখানেও আমাদের তেমন কোনো কাজ নেই, আমরা দেখেছিলাম, ঠিক আছে?
এইখান থেকে আমরা কাজ করেছিলাম টাইম জোনটাকে আমরা আমাদের বাংলাদেশ স্ট্যান্ডার্ড টাইমে রূপান্তর করে দিয়েছিলাম। তারপরে হচ্ছে এইখান থেকে আমরা এসেছিলাম মেটা ট্যাগ, যেখানে যখন গুগল যখন আমাদের সাইটটাকে ভিজিট করবে তখন আমাদের সাইটটা কিরকম দেখা যাবে সেটা নিয়ে আমি দেখিয়েছিলাম। তো আমি যদি এখন এই বিষয়টা একটু দেখি যে আমার এটা গুগল এখন পর্যন্ত ইন্ডেক্স করেছে কিনা, মনে হচ্ছে করেনি। তো তাও আমরা দেখি যে এইখানে এটা আমাকে ডাইরেক্ট এখানে নিয়ে আসতেছে। তো যাই হোক, এটা আমরা পরবর্তীতে দেখব। এইখানে যে টাইটেল ডিসক্রিপশনটা দেখা যাচ্ছে সেটা আমার গুগলের সার্চ বক্সে দেখা যাবে। তো এটা আমাকে আমার সাইটটাকে খুঁজে পেতে বা মানুষ যখন কোনো একটা কিওয়ার্ড নিয়ে সার্চ করবে, যেরকম হতে পারে যে অনলাইন আর্নিং বা আর্ন মানি অনলাইন, হ্যাঁ, তো এই বিষয়টা যখন ওরা সার্চ করবে তখন এই কিওয়ার্ডের সাথে আমার যে ওয়েবসাইটের কিওয়ার্ডটা যখন ম্যাচ করবে, হ্যাঁ, তখন সেটাকে টপে আনার জন্য, র্যাঙ্ক করার জন্য কাজে লাগবে। বিষয়টা হচ্ছে এরকম। আবার হতে পারে যে বাংলা টিউটোরিয়াল, হ্যাঁ, এখানে আমি দিয়েছিলাম ব্লগ আর্নিং বাংলা টিউটোরিয়াল। তো যখন কেউ এটা নিয়ে সার্চ করবে তখন আমার সাইটটা যাতে র্যাঙ্ক করে সেইটাও যেন কাজ করে। বিষয়টা হচ্ছে এরকম। আমার টাইটেলের সাথে ম্যাটার ট্যাগের সাথে যে বিষয়গুলো থাকবে ম্যাটার ডিসক্রিপশনে সেটা কাজ করবে। সো আমরা এখন নিচে চলে আসি। তারপরে হচ্ছে এরর বা রিডাইরেক্ট, যখন আপনার কোনো একটি পেজ কাজ করছে না, সেটার হয়তো আগে লিঙ্ক ছিল, সেই লিঙ্কটা কোনো কারণে আপনার রিডাইরেক্ট করা প্রয়োজন, তখন আপনি এখান থেকে রিডাইরেক্ট করে দিতে পারবেন। ঠিক আছে? তো পরবর্তীতে আমরা সেটার একটা ভিডিও করে আপনাদেরকে দেখাবো। এরপরে আমরা চলে আসব কিভাবে একটি রোবট টিএক্সটি ফাইল তৈরি করতে হয় এবং এটাকে এনাবল করতে হয়, এবং এটার মাধ্যমে আপনি আপনার ওয়েবসাইটটার কোন কোন অংশ সার্চ ইঞ্জিন সেটা ইন্ডেক্স করবে বা পাবলিক করবে সেটা আপনি দেখতে পারবেন। আপনার যে পেজটি বা যে পোস্টগুলো আপনি ইন্ডেক্স করতে চাচ্ছেন সেটা এইখানে আইডেন্টিফাই করে দিতে পারবেন। যদি আপনি চান যে কোনো একটা পেজ সেটা আপনার পাবলিক দেখবে না, তাহলে সেটা গুগল বা অন্যান্য সার্চ ইঞ্জিন আপনার অনুমতিক্রমে সেটা পাবলিশ করবে না। সো তো এই বিষয়গুলো আমরা দেখবো আরো ভালোভাবে বিস্তারিত আজকে। এখন আমি একটি robots.txt ফাইল ক্রিয়েট করব অনলাইনে, একটু ধৈর্য ধরে থাকুন আমাদের সাথে। আমরা এখন গুগলে সার্চ করব কিভাবে একটি টিএক্সটি ফাইল ক্রিয়েট করা যায়। তো আমরা একটা ট্যাব নিয়ে নিলাম, ট্যাব নিয়ে এখানে আমরা এখন লিখব রোবট রোবট টিএক্সটি ফাইল জেনারেটর। তো এখানে আমরা যখন লিখব তখন আমরা এখান থেকে ডেভেলপার গুগল এটাতে ক্লিক করব। এটাতে একটি স্যাম্পল দেওয়া আছে, সেটা আমি দেখে রেখেছিলাম এবং অন্য আরেকটিও আমি কাজ করে রেখেছিলাম। তো আমি এটার ভিতরে ক্লিক করব। এটা আমার জন্য খুব ইজি, আমি এটা দিয়ে দেখালে আপনাদের জন্য খুব ভালো হবে। তো এখান থেকে যখন আপনি নিচের দিকে নামবেন, নিচের দিকে এই অংশটাকে আপনি কপি করে নেবেন। ঠিক আছে? একটু লোড হচ্ছে, লোডটা নেওয়া শেষ হলে আমরা এই অংশটাকে কপি করে পরবর্তীতে আমাদের যে ফাইল আছে সেখানে আমরা সেটাকে কাজে লাগাবো। তো এটা আমি কপি করে নিলাম কন্ট্রোল সি দিয়ে কপি করার পর এখানে আমি চলে আসলাম, এটাকে আমি অন করে দিলাম। অন করে এখানে আমি চলে আসলাম, এখানে চলে আসার পর এইখানে আমি এটাকে পেস্ট করে দিলাম। পেস্ট করে দিয়ে এখানে যা আছে তাই থাকবে, আমি এইখানে কোনো হাত দিব না। ঠিক আছে? তো এখানে হাত দেওয়ার পর এখানে হাত না দিলেই ভালো। এখানে আমি জাস্ট কি করব, আমি এখানে চলে আসব। এখানে চলে এসে আমার এই ওয়েবসাইটের লিঙ্কটাকে আমি কপি করলাম, কপি করে জাস্ট এইখান থেকে .com থেকে এই http এই পর্যন্ত আমি এটাকে কন্ট্রোল ভি দিয়ে রিপ্লেস করে দিলাম। রিপ্লেস করে এটা জাস্ট একটা স্ল্যাশ আমি কেটে দিয়ে পরবর্তীতে একটু চেক করে নিব। ঠিক আছে? আমার বাকি সব ঠিক আছে, এটাকে আমি সেভ করে দিব। হ্যাঁ, এটাকে আমি সেভ করে দিলাম। তার মানে হচ্ছে আমি সার্চ ইঞ্জিনকে এখন অনুমতি দিয়ে দিলাম যে আমার ওয়েবসাইটটি সে যেন এখন ক্রাউল করে এবং আমার ওয়েবসাইটটি যেন সার্চ ইঞ্জিনের ভিতরে সেটা পাবলিশ করে দেয়। তো এখানে আরো কিছু অনুমতি দেওয়া আছে যে আপনার পোস্টটা কোন পোস্ট কি অবস্থায় পাবলিশ হবে
সেটা আপনি অনুমতি দেওয়ার জন্য, সেটা হচ্ছে এনাবল কাস্টম রোবট হেডার ট্যাগ। তো এটাকে আমরা অন করে দিব। অন করে দিয়ে এইখানে হোম পেজ যে ট্যাগ আছে সেটাকে আমরা অল দিয়ে নো ওডিপি এটা আমরা অন করে দিব। ঠিক আছে, এটা আমরা অন করে দিব। এটা আমরা অন করে দিলাম, এটাকে আমরা এখন সেভ করে দিলাম। তারপর এখান থেকে আমরা নো ইন্ডেক্স, নো ওডিপি এটা আমরা দিয়ে দিলাম। পরবর্তীতে এইটা পোস্ট অ্যান্ড পেজ ট্যাগ, এটাতেও আমরা চলে আসলাম, সেটা অল দিয়ে আমরা নো ওডিপি দিয়ে দিব। আমাদের সেটা কাজ শেষ। ঠিক আছে, এইখানে যে আমাদের কাজটা ছিল ইন্ডেক্স করার জন্য ক্রাউলারকে যে অনুমতি দেওয়ার জন্য, সেই অনুমতিগুলো আমরা দিয়ে দিয়েছি। পরবর্তীতে আমরা সার্চ ইঞ্জিনের সার্চ কনসোলে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করব, তখন আমাদের আরো কাজ হবে। তো এখান থেকে আমি আরেকটু দেখে নিই আমাদের কোনো কাজ আছে কিনা, সেটা আমরা একটু দেখি। এখানে আর তেমন কোনো কাজ নেই, এইখানে আর কাজ দেখতে পারছি না। তো এইখান থেকে আমরা এখন বের হয়ে যাব। পরবর্তী টিউটোরিয়ালে দেখব কিভাবে একটি থিম আপলোড করতে হয় এবং সেই থিমটি কাস্টমাইজ করতে হয়। সেই বিষয়গুলোর আপনার পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে ফেলুন, যাতে করে আপনার অনলাইন ইনকামের যাবতীয় তথ্য আপনি এক ওয়েবসাইট, এক চ্যানেল থেকে পেতে পারেন। সাথে থাকার জন্য ধন্যবাদ, ভালো থাকবেন।